হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা 10টা স্টক নিয়ে আলোচনা করব। তার সাথে অবশ্যই পলিক্যাপ নিয়ে আলোচনা হবে। পলিক্যাপ নিয়ে কিন্তু মার্কেটে ভালো রকম রমরমা পড়ে গিয়েছে। তো চলুন আগে ওই স্টকটাতেই যাওয়া যাক, মানে পলিক্যাপেই যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে আজকে পলিক্যাপ 21.04% ডাউন গেছে। তো 1033 টাকা 40 পয়সা ডাউন গেছে, 3878 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। শুধু ডাউন যাওয়া বললে না, ভালো রকমভাবে ক্র্যাশ করেছে স্টকটা। গত 3-4 দিন ধরে দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু বড় বড় রেড ক্যান্ডেলে গিয়ে ক্লোজ দিচ্ছে, কোনো রকম সাপোর্ট কাজ করছে না। তো কি এমন হলো, তো চলুন দেখা যাক ডিটেলে কি হলো। তো দেখুন এখানে পলিক্যাপ শেয়ার প্লাঞ্জ করেছে 20%-এরও বেশি। কিসের জন্য না, অ্যালিগেশন অফ আনঅ্যাকাউন্টেড সেলস বাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যালিগেশন এনেছে যে আনঅ্যাকাউন্টেড সেলস রয়েছে, যেটার ইনকাম ট্যাক্স এরা ফাঁকি দিয়েছে। তো দেখুন সেই জন্য কিন্তু স্টকটা ভালো রকম ডাউন যায়। তো ওইটাই এখানে কিন্তু উল্লেখ আছে যে এই যে ডিক্লাইনটা সেইটা ফলোড রেভিলেশন বাই দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হুইচ আনকভার্ড আনঅ্যাকাউন্টেড সেল অ্যামাউন্টিং 1000 crore ডিউরিং রিসেন্ট রেইডস অন দ্য পলিক্যাপ গ্রুপ। তো এই কারণে কিন্তু দেখবেন স্টকটা ক্র্যাশ করেছে। তার সাথে দেখুন আনঅ্যাকাউন্টেড ক্যাশ অফ মোর দ্যান 4 crore ওয়াজ সিজড, আর মোর দ্যান 25 ব্যাঙ্ক লকার্স ওয়্যার পুট অন রিস্ট্রেন্ট। তো সেইগুলো এইখানে কিন্তু ইনভেস্টরদের কাছে সেন্টিমেন্ট, একটা খারাপ সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেই জন্য কিন্তু ভালো রকম সেলিং প্রেশার দেখা যাচ্ছে স্টকটার উপর। তো এই যে ইনকাম ট্যাক্স রেড হয়েছে সেটা মোটামুটি 50টা প্রেমিসিসে হয়েছে, বিভিন্ন লোকেশনগুলো এখানে নিচে আছে, চাইলে দেখতে পারেন। তো সেই জন্য দেখবেন স্টকটা কিন্তু ভালো রকম ক্র্যাশ করেছে। মোটামুটি স্টকটার মার্কেট ক্যাপিটালাইজেশন 1,00,000 কোটি টাকার মতো ছিল। গত 3-4 দিনে মোটামুটি 60,000 কোটি টাকার মতো কিন্তু এর মার্কেট ক্যাপিটালাইজেশন দাঁড়িয়েছে, মানে প্রায় 40,000 কোটি টাকা কিন্তু 3-4 দিনেই ভ্যানিশ হয়ে গেছে। তো এখন আপাতত কিছু না করাই ভালো স্টকটার উপর, একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করা যাক। আর তাছাড়াও মানে পলিক্যাবের যেটা ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিন্তু কিছু জানানো হয়নি। তো আর সামনে এর মানে 18ই জানুয়ারি এর রেজাল্টও আছে Q3। তো দেখা যাক, তারপরে সেই মতো ভাবনা চিন্তা করা যাবে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইজ মাই ট্রিপ বা ইজি ট্রিপ প্ল্যানার। তো স্টকটা দেখুন 17.06% বেড়েছে, আজকে 7 টাকা 55 পয়সা বেড়েছে, ট্রেড করছে 51 টাকা 80 পয়সায়। তো এই যে 45-এর লেভেল ছিল, এই লেভেলটাকে কিন্তু ব্রেক করে আজকে কিন্তু উপরে সাস্টেন করছে, মোটামুটি 51 টাকা 80 পয়সায় ট্রেড করছে। তো বলেছিলাম শর্ট টার্ম বেসিসে 45 টাকাটা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যেতে পারে। তো দেখুন আজকের ক্যান্ডেলেই কিন্তু ব্রেক করে ভালো রকম তেজি দেখা যাচ্ছে। তো এই তেজির পিছনে কারণও রয়েছে, চলুন দেখা যাক। তো দুটো নিউজ রয়েছে। তো প্রথম নিউজটা গতকালকের 10ই জানুয়ারি আর্টিকেলে লেখা আছে। তো দেখতে পাচ্ছেন যে এরা নতুন একটা সাবসিডিয়ারি লঞ্চ করেছে। তো সেই সাবসিডিয়ারিটার নাম কি এখানে লেখা আছে দেখুন, নেমড ইজ মাই ট্রিপ ইন্স্যুরেন্স ব্রোকার। এটা কিসের জন্য করেছে, তাদের পোর্টফোলিও ডাইভার্সিফাই করার জন্য করেছে, আর তাছাড়া ইন্স্যুরেন্স মার্কেটে এরা নতুন করে ঢুকতে চলেছে। তো সেই কারণে কিন্তু স্টকটার মুভমেন্ট ভালো রকম দেখা যাচ্ছে উপরের দিকে। তাছাড়াও আরও যে নিউজটা চলছে এখন ট্রেন্ডিং, যে আমাদের পিএম নরেন্দ্র মোদীকে নিয়ে একটু উল্টোপাল্টা কমেন্ট দেখা যায় ওখানকার মিনিস্ট্রির তরফ থেকে। তো সেই কারণে ইজ মাই ট্রিপ সমস্ত মালদ্বীপের যে ফ্লাইট বুকিং ছিল সব ক্যান্সেল করে। তো মালদ্বীপের সেই বুকিং ক্যান্সেল করার জন্য এদের একটা ভালো সেন্টিমেন্ট কিন্তু কাজ করে, যার ফলে কিন্তু স্টকটা ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। আর মালদ্বীপ ট্যুরিজম বডি থেকে কিন্তু এদেরকে বলা হয় যে নতুন করে ফ্লাইট বুকিং রিওপেন করার জন্য। তো ইজ মাই ট্রিপ কিন্তু উল্টে কী করে যে দেশের মধ্যেই ঘোরাঘুরি করার জন্য এরা নতুন অফার বা ডিসকাউন্ট নিয়ে আসে, যেটার নাম হচ্ছে নেশন ফার্স্ট বা ভারত ফার্স্ট। তো এইটা কিন্তু ওখানকার যে কোফাউন্ডার আছেন নিশান্ত পিট্টি, তিনি কিন্তু এক্স বা টুইটার যেটা আছে সেখানে কিন্তু মানে এটা পোস্টটা দিয়েছিলেন, এই কোডগুলো ইউজ করে ঘুরলে অফার বা ডিসকাউন্ট পাওয়া যাবে। শুধু এই কারণেও না, মানে স্টকটার ডিসেম্বর কোয়ার্টারের যে রেজাল্ট আসছে বা বেরোবে সেইটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে কিন্তু স্টকটার ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে, তো স্টকটার উপর নজর রাখবেন।
নেক্সট যে স্টক সেটা হচ্ছে নেটওয়েব টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 5% আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 66 টাকা 30 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1392 টাকা 60 পয়সাতে। তো গত 3 দিন ধরে দেখবেন আপার সার্কিটে গিয়েই ক্লোজ দিচ্ছে, ভালো রকম কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে। আমি বলেছিলাম গতকালকের ভিডিওতেও আলোচনা হয়েছিল যে যেহেতু এই যে একটা ছোট সুইংকে এই যে ক্যান্ডেলে ব্রেক করেছে এই জায়গায়, তো তার মানে কি ভবিষ্যতে কিন্তু তেজি লক্ষ্য করা যেতে পারে। তো আজকেও দেখুন কিন্তু 5% উপরে গিয়ে ক্লোজ দিয়েছে স্টকটা, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে স্পেকট্রাম ফুডস লিমিটেড। তো স্পেকট্রাম ফুডস আজকে দেখুন 4.99%, মানে এটাও আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 3 টাকা 30 পয়সা মতো বেড়েছে, 69 টাকা 40 পয়সাতে ট্রেড করছে। তো অনেকে কম টাকার স্টকের খোঁজ করেন, তো মোটামুটি এই স্টকটা দেখুন একটু কম টাকার স্টকটা ফুড সেক্টরের স্টক। তো দেখুন এর যেটা হাই 90 ছিল সেইখান থেকে কিন্তু একটু ডাউনে এসে আবার ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো শর্ট টার্ম বেসিসে যদি দেখেন তাহলে ওই 90 টাকা রেঞ্জ অবধি কিন্তু যাওয়ার ক্ষমতা রাখে, তো স্টকটার উপর নজর রাখতে পারেন। স্টকটা একটু রিস্কি এই কারণেই সার্কিটেই ওঠানামা করে, তো স্টকটা অবশ্যই নেওয়ার কথা ভাবলে আপনি রিসার্চ করে নেবেন বা অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে যা করার করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ওয়ার্ড উইজার্ড ইনোভেশন অ্যান্ড মোবিলিটি। তো দেখুন এই স্টকটাও আজকে 14.5%-এর উপর বাড়ে, 10 টাকা 54 পয়সা মতো বেড়েছে, 82 টাকা 91 পয়সাতে ট্রেড করছে। তো স্টকটা দেখুন গত 3টে ট্রেডিং ডেতে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখিয়েছে উপরের দিকে। আর যদি ভলিউম ক্যান্ডেলের দিকে একটু লক্ষ্য করেন তো দেখবেন বড় বড় গ্রিন ভলিউম দেখা যাচ্ছে, ক্যান্ডেল দেখা যাচ্ছে, যেটা মানে ইন্ডিকেট করছে যে ভালো রকম টাকা কিন্তু ইনভেস্টেড হয়েছে এই স্টকটার উপর। তো ওই এই স্টকটা আর কি ভালো নিউজও আসছে, তো সেই নিউজের মধ্যে চলুন ডিসকাস করা যাক কী কী নিউজ আসছে। তো দেখুন ওয়ার্ড উইজার্ড ইনোভেশন আনভিল করেছে 6 নিউ কনসেপ্ট ইলেকট্রিক ভেহিকেল মডেলস। তো এখানে তার মধ্যে দেখুন 2 হাই স্পিড ইলেকট্রিক স্কুটার এবং 4 ইলেকট্রিক কমার্শিয়াল ভেহিকেলেরও এরা নতুন 6 নিউ কনসেপ্ট ইলেকট্রিক ভেহিকেল মডেল আনতে চলেছে। তো যেটা এই কমার্শিয়াল ভেহিকেলটা ইনক্লুড করবে কি 6 সিটার গল্ফ কার্ট, গার্বেজ ভেহিকেল, ই কার্ট অ্যান্ড ই লোডার ভেহিকেল। তো এই কোম্পানি অলসো কি করেছে, শোকেসড অ্যান ইলেকট্রিক ভেহিকেল অ্যান্সিলারি ক্লাস্টার মডেল উইথ ইন হাউস ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস অফ এসেন্সিয়াল ইভি। তো এই জায়গাটা পড়লে বুঝতে পারবেন। তো এই কারণে তাছাড়াও দেখুন কম্পোনেন্টস, অ্যাসেম্বলি লাইন, মোটর, কন্ট্রোলার, ব্যাটারি প্যাক অ্যান্ড সেলস, এইগুলো কিন্তু এরা বানাচ্ছে। তো সেই কারণে দেখুন স্টকটার কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখা যাচ্ছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্লাজা ওয়্যার লিমিটেড। তো প্লাজা ওয়্যার দেখুন এর মোটামুটি 175 লেভেল যে হাই ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেক দিন ধরে কিন্তু কনসলিডেট করছে এবং দেখুন ধীরে ধীরে একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখা যাচ্ছে। আজকে দেখুন স্টকটা 4.96% মতো বেড়েছে, 5 টাকা 20 পয়সা বেড়েছে, ট্রেড করছে 110 টাকা 10 পয়সাতে। তো আজকে আপার সার্কিটে গিয়েই ক্লোজ দিয়েছে, তো স্টকটার উপর একটু নজর রাখতে পারেন। এটা যেহেতু সামনে বাজেট আছে, ইনফ্রার উপর এক্সপোজার বেশি দেবে, তো এটা যেহেতু ওয়্যার অ্যান্ড কেবল সেক্টরের স্টক, তো স্টকটা কিন্তু ভালো রকম উপরের দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এমকে এক্সিম ইন্ডিয়া লিমিটেড। তো এই স্টকটা গতকালকের ভিডিওতেও আলোচনা করেছিলাম। তো দেখুন স্টকটা কিন্তু উপরের দিকে ব্যাক টু ব্যাক কিন্তু মুভমেন্ট দিয়ে যাচ্ছে, মানে আজকেও দেখুন স্টকটা 6.46% মতো বেড়েছে, 9 টাকা 75 পয়সা বেড়েছে, ট্রেড করছে 160 টাকা 75 পয়সাতে। তো এই যে স্টকটা সেটা মেনলি টেক্সটাইল সেক্টরের স্টক, কিন্তু একটা ভালো নিউজ রয়েছে, বোনাস শেয়ার ইস্যু, মানে এখানে একটা ডেট রয়েছে 18 তারিখে, সো মানে স্টক স্প্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই কারণে দেখুন এর ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি। তো এলটিআই মাইন্ডট্রি আজকে দেখুন 0.21% মতো বেড়েছে, 12 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 5,959 টাকা 95 পয়সা। দেখুন এখানে যে চ্যানেলটা আমি ড্র করে রেখেছিলাম, তো সেই চ্যানেলটা দেখুন এই ক্যান্ডেলে ব্রেক করে উপরে ওঠে, ধীরে ধীরে একটু তেজি দেখায়, কিন্তু দেখুন ওইটাকেও ব্রেক করে একটু নিচে চলে আসে, তারপর দেখুন কিন্তু আবার আজকে একটু বেড়ে ওই চ্যানেলের গোড়াতেই ট্রেড করছে। যদি এইটাকে ব্রেক করে আবার উপরে সাস্টেন করতে পারে তো ভালো রকম তেজি লক্ষ্য করা যেতে পারে। আর এটা নিয়ে ডিসকাস করার পিছনে কারণ হচ্ছে যে এর যেটা অল টাইম হাই ছিল সেটা দেখুন মোটামুটি 7,500 লেভেলের ছিল, সেখান থেকেও কিন্তু এখন ঠিকঠাক ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে। আর এই স্টকটা ভালো ভালো কাজও করে যাচ্ছে, তো এই একটা নিউজও এসেছে, তো সেইটা নিয়ে একটু আলোচনা করব বলে এটাকে আরও ডিসকাস করা।
তো দেখুন এরা মেনলি লঞ্চ করেছে হাইব্রিড ক্লাউড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ক্যানভাস ক্লাউড এক্সপিরিয়েন্স, মানে এরা মেনলি এটাকে অ্যাকোয়ার করেছে। তো দেখুন এখানে লেখা আছে LTIMindtree অ্যানাউন্সেস দ্য লঞ্চ অফ ইটস SaaS বেসড হাইব্রিড ক্লাউড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ক্যানভাস ক্লাউড এক্সপিরিয়েন্স। তো এই জন্য দেখুন এরা কিন্তু ভালো রকম মুভমেন্ট লক্ষ্য করা যেতে পারে ভবিষ্যতে, কারণ এইখান থেকে ক্লাউডের উপর থেকে মানে এরা কাজকর্ম করে আরও ভালো রকম রেভিনিউ এবং প্রফিট জেনারেট করতে পারে। তো এই যে প্ল্যাটফর্ম এটা পাওয়ার্ড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর IT অপারেশনস helps enterprise and explore the full potential of digital transformation initiatives across their cloud management spectrum and redefine the way businesses manage and optimize their hybrid cloud infrastructure and application while providing unparalleled efficiency and security stability. তো সেই কারণে দেখুন স্টকটা কিন্তু ভালো রকম উপরের দিকে মুভ করার সম্ভাবনা রয়েছে, তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে মাফিন গ্রিন ফাইন্যান্স। এই স্টকটা আমি অনেকগুলো ভিডিওতে পরপর আলোচনা করে যাচ্ছি। 2.71% বেড়েছে, আজকে 4 টাকা 50 পয়সা বেড়েছে, ট্রেড করছে 170 টাকা 70 পয়সায়। তো মোটামুটি দেখুন ভালো রকম মুভমেন্ট কিন্তু দিয়ে এই লেভেলে উপরে ওঠে, তারপর দেখুন আবার একটু ডাউনে এসে মোটামুটি এই রেঞ্জে কিন্তু কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে, একটা সাপোর্টও নিচ্ছে। তো যদি একটু লক্ষ্য করেন তো দেখুন একটা ডাব্লুর মতো প্যাটার্ন কিন্তু এখানে তৈরি হয়েছে, তো আপওয়ার্ড মুভমেন্ট কিন্তু বাকি রয়েছে বলে আমার মনে হচ্ছে, তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আলফালজিক টেক্সিস। তো এটা দেখুন 2% বেড়েছে, 1.55 টাকা বেড়েছে, 79 টাকা 16 পয়সাতে ট্রেড করছে। খুবই ছোট স্টক, সেই কারণে কিন্তু 2%ই এটা আপার সার্কিট লেগে গেছিলো। তো দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু ওই আপার সার্কিটেই ওঠানামা করে। তো দেখতে পাচ্ছেন এখানে আপার সার্কিটে উঠেছিল, আবার ডাউন গেছিলো, আবার আপার সার্কিটে উঠে আবার একটু ডাউন, আবার উঠে আবার একটু ডাউন। তো এরকমভাবেই কিন্তু স্টকটা মানে চলাফেরা করে। তো স্টকটায় কিন্তু রিসেন্টলি স্প্লিট অ্যানাউন্স হয়েছিল, স্প্লিটের নিউজ ছিল। তো স্প্লিট হওয়ার পরেও কিন্তু স্টকটা ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে, তো স্টকটার উপর নজর রাখবেন। আর আজকে মানে 11 তারিখ যে ইউএসের সিপিআই ইনফ্লেশন রেট অ্যানাউন্স হওয়ার কথা ছিল, তো সেটা অ্যানাউন্স হয়েছে। রেটটা কিন্তু দাঁড়িয়েছে 3.4%, যেটা এক্সপেক্টেড ছিল সেইটা মোটামুটি কিন্তু তার থেকে বেশি এক্সপেক্টেড ছিল মোটামুটি 3.2%। এই জায়গাটা দেখতে পাচ্ছেন 3.2%, কিন্তু ডিসেম্বর কোয়ার্টারে যেটা সিপিআই ইনফ্লেশন সেটা দাঁড়িয়েছে 3.4%। যদিও ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখেন তাহলে কিন্তু অনেকটাই ফল করেছে, কিন্তু মান্থ অন মান্থ বেসিসে দেখলে 3.1 থেকে বেড়ে 3.4% হয়েছে। মানে ছাড়াও দেখুন ভোলাটাইল ফুড অ্যান্ড এনার্জি প্রাইস সেইটার ক্ষেত্রেও কিন্তু একটু বেড়েছে, মানে 0.3% মতো বেড়েছে, যেটা ফর দ্য মান্থ অ্যান্ড 3.9% ফ্রম এ ইয়ার এগো কম্পেয়ার উইথ পার্সপেক্টিভ এস্টিমেট 0.3, মানে 3.8% কিন্তু এস্টিমেট ছিল, সেইটা থেকে কিন্তু বেড়েছে একটু। এস্টিমেটেড যেটা ছিল 3.8%, তার থেকেও একটু বেড়ে 3.9% কিন্তু এটা হয়েছে ইনফ্লেশন রেটটা। কিসের? ফুড অ্যান্ড এনার্জি যেটা আছে সেইটার। তো ওভারঅল দেখতে গেলে যেটা মোটামুটি এক্সপেক্টেড ছিল তার ধারে কাছেই কিন্তু ইনফ্লেশন রেটটা এসেছে। তো ইউএস স্টক মার্কেট কেমন কি পারফর্ম করে দেখা যাক। বিশাল কিছু যে হেরফের হয়েছে তা না, তবুও এক্সপেক্টেডের তুলনায় একটু যেহেতু ইনফ্লেশন বেশি এসছে, তাহলে স্টক মার্কেটের কিন্তু সেন্টিমেন্ট একটু নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কি হয়। আর অবশ্যই স্টকগুলো নিয়ে আলোচনা করা হলো, সেটা কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন নয়। আপনারা যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কনসাল্ট করে তবেই করবেন।